আদালতে আবার মুখ পুড়ল রাজ্য সরকারের। নয়া নির্দেশিকায় পড়ল প্রবল চাপেও। কিংবা যদি বলা হয় বাম আইনজীবী সায়ন ব্যানার্জির মামলায় কুপোকাত রাজ্য সরকার, খুব ভুল হবে কি? কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য সরকার? আগামী 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে উচ্চ আদালতকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন নির্বাচন হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মেডিকেল কলেজগুলোতেও এই একই অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সায়ন ব্যানার্জি। তারই ভিত্তিতে গত 3রা জুলাই কলেজগুলোর ইউনিয়ন রুম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশিকা জারি করতে হবে। আদালতের বক্তব্য ছিল, যদি কলেজে বৈধ ছাত্র সংসদই না থাকে, ইউনিয়ন রুম খোলা রাখার প্রয়োজন নেই। জরুরি দরকার হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে কারণ জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে। বৃহস্পতিবারের শুনানিতে একেবারে সময় বেঁধে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে কলেজগুলির ছাত্র সংসদের ভোট করানো নিয়ে তারা কি ভাবছে। কেন 10 বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয় না? বিচারপতি সেন এদিন রাজ্যকে বলেন, আপনারা ছাত্র ইউনিয়নের নির্বাচন কিভাবে করবেন সে বিষয়ে আপনাদের কি প্রস্তাব তা যত দ্রুত সম্ভব আদালতকে জানান। এ প্রসঙ্গে আবার রাজ্যের আইনজীবী ও সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এখন অন্তর্বর্তীকালীন উপাচার্য দিয়ে কাজ চলছে। তাহলে কিভাবে এ নিয়ে সিদ্ধান্ত হবে? মামলাকারী বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন। তাঁর সাফ কথা, 2017 সালে এই নিয়ে রুল ফ্রেম করেছে বর্তমান সরকার। 2023 সালে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু 10 বছরের বেশি সময় হয়ে গেল। এর জন্য উপাচার্যের কি প্রয়োজন? সব পক্ষে সওয়াল জবাব শেষে বিচারপতি নির্দেশ দেন, 15 দিনের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। কলেজগুলোয় যাতে নির্বাচন হয় তা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে এসএফআই। সেদিক থেকে দেখলে হাইকোর্টের এই নির্দেশ সিপিআইএম এর কাছে আরও এক দফা জয়। প্রশ্ন হলো, বিধানসভা ভোট 8 মাস পর, তার আগে কি কলেজগুলোয় নির্বাচন হবে? আদালতে হলফনামায় রাজ্য সরকার কি বলে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। যদি নির্বাচন হয়, সিপিআইএম এর ছাত্র সংগঠন যে ঝাঁপিয়ে পড়বে সন্দেহ নেই। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কলেজগুলোয় যদি আংশিক ক্ষমতাও দখল করতে পারে এসএফআই, তৃণমূলের কাছে বড় ধাক্কা হবে। আর তাই আশা ও আশঙ্কায় দুলছে সিপিআইএম।